আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একজন পরিচিত ব্যক্তি যখন নিজের কন্যা সমান একজন সজ্জন তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে তখন আল্লাহর পক্ষ থেকে কেমন কঠোর শাস্তি নেমে আসে তা আজকের ভিডিওতে দেখে আপনি হতবাক হয়ে যাবেন, এমনকি আপনার কান ধরে বিষয়ে বসে পড়তে বাধ্য হবেন। বন্ধুরা, যারা অন্যের ইজ্জত নষ্ট করে একদিন তাদের পরিণতি কী হয় তা আজকের ভিডিওতে আপনি স্পষ্টভাবে জানতে পারবেন। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরনো যুগের কথা, সিরিয়ার এক রাজ্যে এক সুলতান বাস করত। সে ছিল ন্যায়পরায়ণ ও দয়ালু শাসক, সর্বদা প্রজাদের কল্যাণের কথা চিন্তা করত। তবে তার একটা গুরুতর দোষ ছিল, যখনই সে কোনো তরুণীকে সুন্দর ও আকর্ষণীয় দেখত তাকে জোরপূর্বক তুলে এনে নিজের প্রাসাদে নিয়ে যেত। সেখানে এক রাত কাটানোর পর সে ওই মেয়েটাকে ছেড়ে দিত। এই অমানবিক কাজের ফলে তার চাহিদা পূরণ হলেও ওইসব মেয়েদের জীবন চিরতরে ধ্বংস হয়ে যেত। অধিকাংশ মেয়েই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত, কেউ বা আত্মহত্যা করত। এর প্রধান কারণ ছিল রাজা এক বিশেষ ধরনের ওষুধ গ্রহণ করত, যা তার দেহ কোনোভাবে প্রভাব ফেলত না, তবে সেই মেয়েদের শরীরে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করত। কিছুদিনের মধ্যেই তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে উঠত। রাজা নিজেও বুঝত যে তার এই কাজ অন্যায় এবং সেই পথ থেকে ফিরে আসতে চাইত, কিন্তু ইচ্ছা থাকলেও তা ছাড়তে পারত না। যদি কোনোদিন কোনো মেয়ে না পাওয়া যেত তবে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ত। এই কাজ পরিচালনার জন্য তার একজন বিশেষ মন্ত্রী ছিল, যার দায়িত্ব ছিল প্রতিদিন সন্ধ্যায় ঘোড়ায় চড়ে শহরের বাজার ও গলিতে ঘুরে সুন্দরী তরুণীদের নির্বাচন করা। এরপর তাদের অভিভাবকদের মোটা অঙ্কের অর্থ প্রদান করে কিনে নিত। এরপর সেই তরুণীদের রাজদরবারে নিয়ে এসে সুলতানের সামনে উপস্থাপন করা হতো। যাকে রাজা পছন্দ করত তাকে এক রাতের জন্য বেছে নেওয়া হতো, বাকিদের ফিরিয়ে দেওয়া হতো। কিন্তু ফেরত পাঠানোর আগে সেই মন্ত্রী নিজেও তাদের শরীর ভোগ করত। এইভাবে অনেক সময় কেটে গেল। ধীরে ধীরে রাজার বিবেক তাকে কষ্ট দিতে শুরু করলো। তার আত্মা তাকে এই পাপ থেকে ফিরিয়ে আনতে চাইছিল। অনেকবার সে নিজেকে প্রতিজ্ঞা করছিল যে সে এই অনৈতিক কাজ আর করবে না, কিন্তু যখনই মন্ত্রী তার সামনে অতি সুন্দরী তরুণীদের উপস্থিত করত তখন সে তার প্রতিজ্ঞা ভুলে যেত এবং পুনরায় সেই গুনহার পথে চলে যেত। অন্যদিকে মন্ত্রীরও এই কাজে আসক্তি জন্মে গিয়েছিল। সে রাজার জন্য একটা মেয়ে আনলে বাকি 2-3 জনকে নিজের বাড়িতে নিয়ে যেত এবং কয়েকদিন থাকার পর আবার তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিত। রাজার এই দুর্বলতার কারণে যখনই সে নিজেকে সংশোধন করতে চাইত তখন মন্ত্রী তাকে নানা বাহানায় বুঝিয়ে দিত যে এই কাজ তার অধিকার এবং সে বারবারই এটা করে আসছে। মন্ত্রী ছিল বিধবা, তার স্ত্রী অনেক বছর আগেই মারা গিয়েছিল। তবে তার একটা কন্যা ছিল, যে ছিল অতি সুন্দরী, বিনয়ী ও নেককার। সে ছিল এক পরহেজগার মেয়ে, সারাদিন রোজা রাখত এবং রাতভর ইবাদতে মগ্ন থাকত। সে তার পিতা ও সুলতানের কুকর্ম সম্পর্কে জানত এবং সর্বদা আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েত প্রার্থনা করত। সে তার অন্তরে সবসময় সেই হতভাগ্য মেয়েদের কথা চিন্তা করত, যারা তার পিতা ও সুলতানের লালসার শিকার হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু নিজের পিতার সামনে মুখ খুলে কিছু বলার সাহস তার ছিল না, কারণ সে নিজে একজন তরুণী ছিল। তাই সে শুধু আল্লাহর কাছে দোয়া করত যেন তাদের কুকর্ম থেকে ফিরে আসার তৌফিক পান। একদিন সুলতান গভীর অস্থিরতায় ভুগছিল। সমস্ত রাজকার্য বাদ দিয়ে সে একা প্রাসাদের ছাদে গিয়ে বসে রইল। হঠাৎ সে একটা মেয়ের কান্নার শব্দ শুনতে পেল। কৌতূহলবশত সে শব্দের দিকে মনোযোগ দিল। পাশের বাড়িটি ছিল তার মন্ত্রীর। সেখানে এক তরুণী নামাজের জন্য বসে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছিল। সে শুধু নিজ পিতার জন্য নয়, বরং সুলতানের জন্যেও হিদায়াতের দোয়া করছিল। এই দৃশ্য শব্দ সুলতানের অন্তরকে গভীরভাবে প্রভাবিত করল। সে নিজেও অশ্রুসিক্ত হয়ে পড়ল। তার হৃদয় বদলে গেল এবং সে সেই মুহূর্তেই আল্লাহর দরবারে সৎপথে ফিরে আসার প্রতিজ্ঞা করল। সে নিজের অন্তরে সিদ্ধান্ত নিল যে আজ থেকে আর কোনো মেয়েকে স্পর্শ করবে না, বরং মৃত্যুকেও গ্রহণ করবে, কিন্তু পাপ করবে না। শাহজাদা ছাদ থেকে নেমে এলো, দান সৎকার করলো এবং অসংখ্য গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করলো। সন্ধ্যা হলে মন্ত্রী যথারীতি কয়েকজন সুন্দরী তরুণী নিয়ে রাজদরবারে উপস্থিত হলো, কিন্তু সুলতান কঠোরভাবে জানিয়ে দিল যে আজ থেকে সে আর কোনো মেয়েকে গ্রহণ করবে না এবং মন্ত্রীকে নির্দেশ দিল যেন সেই ঘৃণ্য কাজ চিরতরে বন্ধ করে দেয়। মন্ত্রী অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে সুলতান হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল। সে বহু যুক্তি দেখিয়ে রাজাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কাজ হলো না। তখন সুলতান হঠাৎ বলল, ঠিক আছে, আমি যদি এই কাজ করতেই হয় তবে আজ আমি একজন বিশেষ মেয়েকে বেছে নিয়েছি। মন্ত্রী তৎক্ষণাৎ বলল, হুজুর, আপনি শুধু আদেশ দিন, আমি এখনই তাকে হাজির করব। তখন সুলতান বলল, আজ আমি ছাদে উঠে দেখেছি তোমার বাড়ির উঠানে এক অপরূপা মেয়ে নামাজ পড়ছিল এবং আল্লাহর কাছে কান্নাকাটি করছিল। এত হৃদয়গ্রাহী দৃশ্য আমি কখনো দেখিনি, তাই আজ রাতে আমার জন্য তাকেই পাঠিও।
এই কথা শুনে মন্ত্রীর মাথায় আকাশ ভেঙে পড়ল। সে তো জানতো যে মেয়ে এক রাতের জন্য সুলতানের কাছে যায় সে হয় পাগল হয়ে যায় অথবা মৃত্যুবরণ করে। মন্ত্রী কাঁদতে কাঁদতে সুলতানের পায়ে পড়ে গেল, কিন্তু সুলতান বলল, এটা আমার অধিকার, আমি তো বারবারই এটা করে আসছি। তখন মন্ত্রী প্রতিজ্ঞা করল, আমি আজকের পর কোনো মেয়েকে এ পাপে যুক্ত করব না এবং আপনাকেও কোনোদিন এ বিষয়ে প্রলুব্ধ করব না। সুলতান তাকে উঠে দাঁড় করিয়ে বুকে জড়িয়ে ধরল। প্রিয় বন্ধুরা, এভাবে এক নেককার তরুণীর দোয়ার বদলতে দুজন ব্যক্তি তাদের পাপের পথ ছেড়ে দিল এবং আল্লাহর পথে ফিরে এলো। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব অন্যায় ও ক্ষমতার অপব্যবহার। গল্পের প্রধান চরিত্রও একজন বাদশাহ, যিনি সাধারণত ন্যায়পরায়ণ ছিলেন, কিন্তু তার মধ্যে একটা গুরুতর দোষ ছিল। তিনি সুন্দরী যুবতী মেয়েদের তার রাজপ্রাসাদে নিয়ে আসতেন এবং এক রাত কাটানোর পর তাদের ছেড়ে দিতেন। এটা দেখায় যে ক্ষমতা ও অবস্থান কখনো কখনো একজন ব্যক্তিকে নৈতিকতা ভুলে যেতে বাধ্য করতে পারে। এমনকি একজন ন্যায়পরায়ণ শাসকের মধ্যেও লোভ ও খারাপ অভ্যাস বাসা বাঁধতে পারে, যা ধ্বংসাত্মক পরিণতির দিকে নিয়ে যায়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় ক্ষমতাবানদের নিষ্ঠুরতা। বাদশার এই কাজ পরিচালনার জন্য তার একজন মন্ত্রী ছিল, যে বাজারে গিয়ে সুন্দরী মেয়েদের খুঁজে বের করত এবং প্রয়োজন হলে টাকার বিনিময়ে কিনে আনত। যদি কোনো পরিবার তাদের মেয়ে দিতে রাজি না হতো তাহলে জোর করে তুলে নিয়ে আসা হতো। এখানে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠেছে, কীভাবে শক্তিশালী ও ধনী ব্যক্তিরা দুর্বলদের উপর অত্যাচার চালায় এবং তাদের অধিকার হরণ করে। এটা সামাজিক অবিচারের প্রতিফলন, যেখানে অর্থ ক্ষমতার কাছে সাধারণ মানুষ অসহায়। 3 নম্বর হচ্ছে মানবতার ধ্বংস, লোভের ফাঁদ। বাদশার এই অন্যায় অভ্যাসের ফলে বহু মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ত বা আত্মহত্যা করতে বাধ্য হতো। এটা দেখায় যে অন্যায় শুধু ভুক্তভোগীদের উপরই নয়, সমাজের উপরও মারাত্মক প্রভাব ফেলে। মন্ত্রী নিজেও বাদশার মতো এই দুষ্কর্মের প্রতি আসক্ত হয়ে পড়েছিল এবং রাজপ্রাসাদে না পাঠিয়ে নিজেই কিছু মেয়েকে নিয়ে এসে কুকর্ম করত। এটা বোঝায় যে একবার কোনো ব্যক্তি অন্যায়ের পথে পা রাখলে ধীরে ধীরে সে নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে এবং তার বিবেক বুদ্ধিও লোপ পায়। 4 নম্বর হচ্ছে একজন নেককার মেয়ের দোয়ার শক্তি। মন্ত্রীর একমাত্র কন্যা ছিল অত্যন্ত ধার্মিক ও আল্লাহভীরু। সে সারাদিন রোজা রাখত এবং সারা রাত নামাজে কাটাতো। সে তার পিতার ও বাদশার অন্যায় সম্পর্কে জানত, কিন্তু সরাসরি কিছু বলার অবস্থানে ছিল না। তাই সে শুধু আল্লাহর কাছে দোয়া করত যাতে তাদের হেদায়েত হয়। এই বিষয়টি ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে। যখন কেউ শক্তিশালী অন্যায়কারীদের বিরুদ্ধে সরাসরি কথা বলতে পারে না, তখন তার দোয়া ও ইবাদতও একটা শক্তিশালী অস্ত্র হতে পারে। 5 নম্বর হচ্ছে হেদায়েত ও অনুশোচনার মুহূর্ত। একদিন বাদশাহ রাজপ্রাসাদের ছাদে হাঁটতে গিয়ে মন্ত্রীর কন্যাকে কান্নাকাটি করে দোয়া করতে দেখে। সে আশ্চর্য হয়ে শুনতে পায় যে মেয়ে আল্লাহর কাছে তার বাদশাহ এবং তার বাবার জন্য হেদায়েত চাইছে। এটা বাদশার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে এবং প্রথমবারের মতো সে অনুশোচনা অনুভব করে। এটা বোঝায় যে একটা খাঁটি দোয়া এবং হৃদয় থেকে বেরিয়ে আসা অনুতপ্ত অনুভূতি মানুষের জীবন বদলে দিতে পারে। 6 নম্বর হচ্ছে নেককার ব্যক্তির প্রভাব এবং প্রকৃত পরিবর্তন। বাদশাহ তৎক্ষণাৎ তওবা করার সিদ্ধান্ত নেয় এবং ঘোষণা করে যে সে আর কখনো কোনো মেয়ের প্রতি অন্যায় আচরণ করবে না। কিন্তু মন্ত্রী এতে খুশি হয় না, কারণ সে নিজেও এই অন্যায়ে লিপ্ত ছিল। তখন বাদশাহ একটা কঠিন পরীক্ষা নেয়। সে বলে, যদি তুমি মনে করো আমি আবার এই কাজ করব, তাহলে প্রথমেই তোমার মেয়েকে আমার কাছে পাঠাও। এই কথায় মন্ত্রী স্তব্ধ হয়ে যায় এবং বুঝতে পারে যে অন্যের কন্যার প্রতি যে অন্যায় সে করেছে সেটা নিজের কন্যার বেলায় মেনে নিতে পারছে না। 7 নম্বর হচ্ছে অনুশোচনা ও পরিবর্তনের স্বীকৃতি। মন্ত্রী বুঝতে পারে যে তার কন্যার দোয়া এবং বাদশার সিদ্ধান্ত তার নিজের জীবনকে বদলে দিয়েছে। সে তখন বাদশার পায়ে পড়ে অনুতপ্ত হয় এবং প্রতিজ্ঞা করে যে আর কখনো এমন অন্যায় কাজ করবে না। এই ঘটনা বোঝায় যে সত্যিকারের অনুশোচনা এবং আন্তরিক তওবা মানুষের জীবনকে বদলে দিতে পারে। গল্পের মাধ্যমে একটা গভীর জীবনধর্মী শিক্ষা ফুটে উঠেছে। যদি কেউ অন্যায়ের পথ বেছে নেয় তাহলে একসময় সে নিজেই তার ফাঁদে পড়বে, কিন্তু যদি খাঁটি অন্তর দিয়ে অনুতপ্ত হয় তাহলে আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখান। মন্ত্রীর কন্যার দোয়া ও তার সতীত্বই ছিল এই গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার প্রধান কারণ। এটা প্রমাণ করে যে একজন প্রকৃত ধার্মিক ব্যক্তি তার দোয়া ও নৈতিক শক্তির মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।